হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে 6 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথমে রয়েছে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান। একের দাগের একেরটা বলছে শিশির পড়ে কেন। উত্তরটা লিখবে, দেখে নাও। উষ্ণতা কমতে থাকলে একসময় ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু জলীয় বাষ্প দিয়ে সম্পৃক্ত হয়ে পড়ে। এক সময় বায়ু থেকে জলীয় বাষ্প ঠান্ডা বস্তুর উপরের তলে ঘনীভূত হয়ে শিশির তৈরি করে। নেক্সট প্রশ্ন বলছে, বিশুদ্ধ জলে খাদ্য লবণ মেশালে দ্রবণের স্ফুটনাঙ্কের কি পরিবর্তন হবে? উত্তর হবে বেড়ে যাবে, স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখা রয়েছে পরেরটা, তিনের দাগের অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধির একটি উপায় লেখো। লিখবে, সূক্ষ্ম গুঁড়ো বা সরু তারজালি আকারে রাখা হলে এটা বৃদ্ধি পাবে। নেক্সট হচ্ছে পরেরটা, তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। উত্তর হবে ধাতু ঝালাই করা। অ্যাসিটিলিন নামক গ্যাস দিয়ে যে ধাতু ঝালাই হয় সেটা ধাতু ঝালাই করা। নেক্সট প্রশ্ন তিনেরটা হচ্ছে 105-এরটা, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জল অপেক্ষা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলীয়বাষ্প হাত বেশি পোড়ায় কেন? লিখবে, ফুটন্ত জল ও স্টিম মানে জলীয়বাষ্প উভয়ের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস হলেও জল অপেক্ষা স্টিমে প্রতি গ্রামে 537 ক্যালোরি তাপ বেশি থাকে, তাই জলীয়বাষ্পে হাত বেশি পুড়বে। নেক্সট প্রশ্ন পরেরটা, পরিচলন ও বিকিরণ পদ্ধতির মধ্যে একটি প্রধান পার্থক্য লেখো। দেখো নাও কি লিখবে। পরিচলনের ক্ষেত্রে লিখবে, পদার্থের অণুগুলি নিজেরা স্থান পরিবর্তন করে তার তাপের সঞ্চালন ঘটায়। আর বিকিরণের ক্ষেত্রে কি লিখবে, যে মাধ্যম নিরপেক্ষ পদ্ধতি হওয়ায় এই প্রক্রিয়ার সঙ্গে অণুর গতির কোনো সম্পর্ক নেই। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, পদার্থের গড়াঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কঠিনের প্রকৃতি, কঠিনে অন্য পদার্থের উপস্থিতি এবং চাপ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, এর একটি অসুবিধা লেখো। লিখবে, শীতের দেশে বাড়ির জল সরবরাহের পাইপগুলি মধ্যে কখনো কখনো ফেটে যায়, কারণ জল জমে যায়, জলটা জমে বরফ হলে আয়তনে বাড়ে, তাই ফেটে যায়, তাই অসুবিধা হয়। নেক্সট হচ্ছে পরেরটা বলছে, ইগলু বরফে তৈরি হয় কেন? লিখবে, বরফ তাপের কুপরিবাহী এবং ওই অঞ্চলে সহজলভ্য, তাই বরফের মধ্যে দিয়ে তাপ চলাচল করে না এবং ইগলুর ভিতরটা গরম থাকে। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন কি বলছে, দেখো, লোহার তৈরি জলের কলে ক্রোমিয়াম প্রয়োগ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি ব্যবহার করবে? ক্যাথোড হিসেবে ব্যবহার করবে লোহার জলের কল, আর অ্যানোডে হচ্ছে বিশুদ্ধ ক্রোমিয়াম। এরপর তোমাদের রয়েছে জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স। দেখে নাও কি বলছে। লাইফ সায়েন্সে বলছে, একেরটা শূন্যস্থান পূরণ করো। সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া বসবাস করে। দুইয়েরটা বলছে ড্যাশ নামক মেশিনের সাহায্যে ফসল তোলা, মাড়াই ও ঝাড়াই সবই করা যায়। এটা হচ্ছে কম্বাইন হারভেস্টার। কম্বাইন হারভেস্টার। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দুইয়ের দাগের একেরটা বলছে জয়ন্তী প্রভৃতি জাতের ধান কতদিনের মধ্যে পাকে? এটা 116 থেকে 135 দিনের মধ্যে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে NPK কি? স্কুল নাম্বার 4-এ আছে এটা। NPK দেখে নাও, এটা লিখবে কি, নাইট্রোজেন, ফসফরাস আর হচ্ছে পটাশিয়াম সারের একটি মিশ্রণ, এটা লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে পরের প্রশ্ন বলছে জলসেচ করার একটি চিরাচরিত পদ্ধতির নাম লেখো। কি লিখবে? লিখবে দড়ি বালতি পুলি নালা পদ্ধতি। এরপর রয়েছে দেখো, বলছি এপিআরি কি? এটা হচ্ছে স্কুল নাম্বার 4-এ আছে তোমাদের, রিপিট হয়েছে তাই দেখিয়ে দিলাম। দেখো এখান থেকে, মৌমাছি পালন করার জন্য মৌমাছিদের যে প্রাকৃতিক বা কৃত্রিম থাকার জায়গা ব্যবহার করা হয় সেটাই হলো এপিআরি।
নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো বলছে গোল্ডেন রাইস কি লিখবে। পাঁচেরটা বলছে গোল্ডেন রাইস কি, উত্তরটা লিখবে দেখে নাও। ভিটামিন এ চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানীরা এই বিশেষ ধরনের ধান তৈরি করেছেন।